কখনো কি এইভাবে ডাল করে দেখেছো? একটু জিরে দিয়ে তার সাথে দিলাম শুকনো লঙ্কা, তার সাথে তেজপাতা, পেঁয়াজগুলো কেটে নিয়েছি, ডুমো ডুমো করেই কেটেছি, আর টমেটো দিয়ে দিলাম তার সাথে। এবার পেঁয়াজ টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজার পর আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে এগুলো একটু গলে গলে যায়, কারণ একটু গলে গেলে তাহলে ডালের সাথে একদম মিশে যাবে। হলুদ আর নুন যেরকম আমরা দিই, এইবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলেই ঢাকা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে দিতে হবে যাতে একদম ডালের সাথে দিলে মিলে যায়। এরপর একটু গুঁড়ো লঙ্কা দিলাম। গুঁড়ো লঙ্কাটা দেওয়ার পর পেঁয়াজ আর টমেটোর সাথে ওটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সিদ্ধ করে রাখা মসুরির ডালটা দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। এইবার একটু আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ডালটা যেই ফুটে আসবে ঢাকাটা খুলে এরপর আমি নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দিলে ডালের একটা আলাদাই স্বাদ ফুটে ওঠে। আর এই ধনেপাতা দেওয়ার পরে একটু ফুটিয়ে ডালটাকে এবার আমি নামিয়ে নেব। এই ডালের রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। আমার শ্বশুরবাড়িতে এই ডালটা খুব হয় আর সবাই ভালোবাসে এরকম ডাল খেতে। একবার পারলে ট্রাই করো আর জানিও কেমন লাগলো। বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।